বন্ধুরা, যদি আপনারা ট্রেডিং এ এক্সপার্ট হতে চান তো আপনাদের এটা জানা উচিত, যখন এই ধরনের ক্যান্ডেলস্টিক তৈরি হয় তখন শেয়ার প্রাইস উপরের দিকে যায়, আর যখন এই ধরনের ক্যান্ডেলস্টিক তৈরি হয় তখন শেয়ার প্রাইস নিচের দিকে যায়। তো ভাবুন, এই সামান্য নলেজে আপনি শেয়ার মার্কেট থেকে কতটা টাকা রোজগার করতে পারবেন। ওই জন্য আপনাদের এমন 6টি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বলবো, যার ব্যবহার করে আপনারা খুব সহজেই জানতে পারবেন শেয়ার প্রাইস উপরে যাবে না নিচে যাবে। আর এই সব কিছুই আপনাদের আমি একদম ফ্রিতে শেখাতে চলেছি, যখন কি এই সেম জিনিসের কোর্স আপনাদের অনেক টাকা খরচ করে নিতে হতো। তাই জন্যই আপনাদের বলবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। আমি আজকের এই ভিডিওতে মোট 6টি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব, আর এই প্রত্যেকটি প্যাটার্ন আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম যে প্যাটার্ন সম্পর্কে জানবো তার নাম হলো হ্যামার প্যাটার্ন। বন্ধুরা, এই ক্যান্ডেলস্টিকে প্রথমে এক স্মল বডি দেখা যায়, আর সেই বডির নিচে একটি পাতলা রেখা দেখা যায়, যেটিকে আমরা উইক বা শ্যাডো নামে জানি। আর উইকের কাজ হলো একটি ক্যান্ডেল যখন তৈরি হয় সেই সময়ের হাইয়েস্ট এবং লোয়েস্ট প্রাইসের দামের সম্পর্কে বলা, আর বডির কাজ হলো সেই ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং প্রাইসের সম্পর্কে বলা। এখানে যে গুরুত্বপূর্ণ কনসেপ্টটি রয়েছে সেটি হলো, মনে করুন যদি কোনো ক্যান্ডেলস্টিক রেড সেলিং ক্যান্ডেলস্টিক হয় তবে তার বডির টপে ওপেন হয়ে বডির বটমে ক্লোজ হয়ে যায়, আর অন্যদিকে যদি কোনো ক্যান্ডেলস্টিক গ্রিন বাইং ক্যান্ডেলস্টিক হয় সেটিতে প্রাইসেস বডির বটমে ওপেন হয়ে টপে গিয়ে ক্লোজ হয়ে যায়। তো বন্ধুরা, এখানে একটি হ্যামার ক্যান্ডেলস্টিক ব্যবহার করার পূর্বে আপনাদের এই 5টি কন্ডিশন মাথায় রাখতে হবে। প্রথম কন্ডিশনটি হলো, একটি হ্যামার ক্যান্ডেলস্টিক তখনই ভ্যালিড হয় যখন তার নিচের উইক অনেক লম্বা হয়, যেটার সাহায্যে রিজেকশন অফ লোয়ার প্রাইসেস সম্পর্কে জানা যায়। হ্যামার ক্যান্ডেলস্টিক একটি বাইং ক্যান্ডেলস্টিক রূপে কাজ করে। দ্বিতীয় কন্ডিশনটি হলো, একটি হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার পূর্বে একটি ডাউন ট্রেন্ড প্যাটার্ন হওয়াটা অনেকটাই জরুরি। মানে এক হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার পূর্বে মার্কেট লসে যাওয়া হওয়া চাই। তৃতীয় কন্ডিশনটি হলো, একটি হ্যামার ক্যান্ডেলস্টিকের কালার ম্যাটার করে না। যদি একটি গ্রিন বডির হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয় তাহলে মার্কেটে রিভার্সাল হওয়ার সম্ভাবনা বেশি হয়। চতুর্থ কন্ডিশনটি হলো, হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার পরে যে ক্যান্ডেলস্টিকটি তৈরি হয় সেটি একটি গ্রিন বডি বুলিশ ক্যান্ডেলস্টিক হওয়া জরুরি, যাতে হ্যামার বডি ক্যান্ডেলস্টিকের উপরের একটি সাকসেস ক্লোজিং দিয়ে দেয়। এবার বন্ধুরা, পঞ্চম কন্ডিশন বা শেষ কন্ডিশনটি হলো, আমাদের হ্যামার ক্যান্ডেলস্টিকের উপরে যাতে কোনো ধরনের উইকস না দেখা যায়, অথবা উইকস যদিও থাকেও সেটি যাতে অনেক ছোট থাকে। তো বন্ধুরা, যদি এই 5টি কন্ডিশন থাকে তবে সেটিকে প্রপার হ্যামার ক্যান্ডেলস্টিক বলা হবে। মানে গ্রাফে লক্ষ্য করবেন এতক্ষণ মার্কেট নিচের দিকে যাচ্ছিল, কিন্তু হ্যামার প্যাটার্ন তৈরি হওয়ার পরে মার্কেট উপরের দিকে যেতে শুরু করতে পারে, আর তাই হ্যামার ক্যান্ডেলস্টিককে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে থাকি। তো এরকম প্যাটার্ন যদি চার্টে দেখা যায় তো এখানে আপনারা বাইং পজিশনের দিকে যেতে পারেন। এবার এখানে যদি আপনারা ট্রেড নিতে যান তো আপনাদের এন্ট্রি হ্যামার ক্যান্ডেলের পরে যে বুলিশ কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয় সেটির ক্লোজিং প্রাইসে এন্ট্রি নিতে পারেন, আর নিজের স্টপ লসকে এন্ট্রি ক্যান্ডেলের লোয়ের নিচে অথবা হ্যামার ক্যান্ডেলের লোয়ের নিচে প্লেস করতে পারেন। এবার বন্ধুরা, দ্বিতীয় যে প্যাটার্ন সম্পর্কে জানবো সেটির নাম হলো দ্য হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন। হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন পুরোপুরি হ্যামার প্যাটার্নের মতোই হয়ে থাকে, শুধু পার্থক্য এটাই যে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন আপ ট্রেন্ডের পরে দেখা যায়, যেখানে হ্যামার প্যাটার্ন ডাউন ট্রেন্ডের পরেই দেখা যায়। আর বন্ধুরা, হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন কমপ্লিট হতে এই 4টি কন্ডিশন ফুলফিল হওয়া দরকার। প্রথম কন্ডিশনটি হলো, যাতে এই প্যাটার্নে আমরা নিচের দিকে একটি লম্বা উইক দেখতে পাই, আর উপরের দিকে যাতে কোনো উইক না থাকে, আর যদি উইক থাকেও সেটাও যাতে অনেক ছোট থাকে। বন্ধুরা, এই কন্ডিশনটি মোটামুটি হ্যামার ক্যান্ডেলস্টিকের মতোই। দ্বিতীয় কন্ডিশনটি হলো, এই ক্যান্ডেলস্টিকেও বডি কালার কোনো ম্যাটার করে না, কিন্তু হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন একটি রেড বিয়ারিশ ক্যান্ডেলস্টিক কনসিডার করা হয়। ওই জন্য যদি রেড বডির হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হয় তো সেটি বেশ ভালো হয়। তৃতীয় কন্ডিশনটি হলো, একটি হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন তৈরি হওয়ার জন্য মার্কেট প্রথমে আপ ট্রেন্ডে থাকা অনেকটাই জরুরি, যেমন কি একটি হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার জন্য মার্কেট ডাউন ট্রেন্ডে থাকা জরুরি। ঠিক সেরকমই একটি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার জন্য মার্কেট আপ ট্রেন্ডেও থাকা জরুরি। চতুর্থ কন্ডিশন বা শেষ কন্ডিশনটি হলো, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যে ক্যান্ডেলটি তৈরি হয় সেটি একটি রেড বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়,
যেটি হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের লোয়ারের নিচে একটি সাকসেসফুল ক্লোজিং দিয়ে থাকে। আর যদি এই 4টি কন্ডিশন ম্যাচ করে যায় তাহলে আমাদের হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলটি কমপ্লিট হয়ে থাকে। এখানে লক্ষ্য করবেন মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার পরে যদি হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল দেখা যায় তাহলে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটি একটি বিয়ারিশ প্যাটার্ন হওয়ায় আমরা এখানে সেলিং অর্থাৎ শর্ট সাইডারে এন্ট্রি পজিশন করতে পারবো। তো এটা করার জন্য আমরা হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের পরে যে রেড ক্যান্ডেল স্টিকটি তৈরি হয় সেটার ক্লোজিং প্রাইসে আমরা এন্ট্রি করতে পারবো আর সেলিং অপশনে ট্রেড করব। তাই নিজের স্টপ লসকে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের হায়ারের উপরে প্লেস করে দেব। এই পিকচারটিতে দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যামার ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে তৈরি হয় আর হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল আপ ট্রেন্ডে তৈরি হয়ে থাকে। হ্যামার ক্যান্ডেল বায়ের সিগন্যাল দিয়ে থাকে, যেখানে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল সেলের সিগন্যাল দিয়ে থাকে। এবার বন্ধুরা আমাদের থার্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হলো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ইনভার্টেডের মানে হলো উল্টো। বন্ধুরা এই ক্যান্ডেলটিও হ্যামার ক্যান্ডেলের মতোই কাজ করে থাকে। হ্যামার ক্যান্ডেল আর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের মধ্যে পার্থক্য এটাই যে হ্যামার ক্যান্ডেলের নিচের দিকে একটি লম্বা উইক দেখা যায়, অপরদিকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে উপরের দিকে একটি লম্বা উইক দেখা যায়। একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কমপ্লিট হওয়াতে যে 4টি কন্ডিশন হওয়া জরুরি সেগুলি হলো, প্রথম কন্ডিশনটি হলো মার্কেট ডাউন ট্রেন্ডে হওয়া জরুরি। সেম কন্ডিশন যেটি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ছিল সেটি এখানেও অ্যাপ্লাই হবে। দ্বিতীয় কন্ডিশনটি হলো এই ক্যান্ডেলে যে আপার উইক থাকবে সেটা অনেক লম্বা থাকবে আর নিচের উইক অনেক ছোট থাকবে বা পুরোপুরি থাকবে না। বন্ধুরা এটিতে যেটি থার্ড কন্ডিশন রয়েছে এটি প্রায় হ্যামার ক্যান্ডেলস্টিকের মতোই, মানে এখানেও ক্যান্ডেলের বডির কালার ম্যাটার করে না। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এক বুলিশ ক্যান্ডেলস্টিক রূপে কাজ করে, তাই একটি গ্রিন কালার বডির ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বেশি কার্যকরী এটা মনে করে আমরা চলতে পারবো। আমাদের চতুর্থ এবং শেষ কন্ডিশনটি হলো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পর যে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেটি একটি বুলিশ ক্যান্ডেলস্টিক হবে, যেটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের হাইকে ব্রেক করে তার উপর ক্লোজিং দিয়ে দেবে। তো বন্ধুরা এই 4টি কন্ডিশন ফুলফিল হলে আমাদের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়ে যাবে। আর এটিতে ট্রেড নিতে হলে আমাদের কনফার্মেশন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে আমরা লং সাইড ট্রেডে এন্টার করতে পারবো আর আমরা আমাদের স্টপ লসকে আমাদের ইনভার্টেড ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লোয়ে সেট করে দেব। এবার বন্ধুরা আমাদের ফোর্থ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হলো শুটিং স্টার প্যাটার্ন। বন্ধুরা এই ক্যান্ডেলস্টিকটিও দেখতে অনেকটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিকের মতোই, শুধুমাত্র এখানে যেটি পার্থক্য রয়েছে সেটি হলো যেখানে ইনভার্টেড হ্যামার প্যাটার্ন এক ডাউন ট্রেন্ডের পর শুরু হয় সেখানে এক শুটিং স্টার প্যাটার্ন স্ট্রং আপ ট্রেন্ডের পরে মার্কেটের টপ লেভেলে শুরু হয়। তো বন্ধুরা একটি শুটিং স্টার প্যাটার্ন কমপ্লিট হতে এই 4টি কন্ডিশন পূরণ হওয়া অত্যন্ত জরুরি। প্রথম কন্ডিশনটি হলো একটি শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য প্রথমে শেয়ার প্রাইস আপ ট্রেন্ডে হওয়া অনেকটা জরুরি, মানে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হওয়ার পূর্বে শেয়ার প্রাইস বৃদ্ধি হওয়া প্রয়োজন, যখন কি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রে এই কন্ডিশন একদম উল্টো ছিল। এর দ্বিতীয় কন্ডিশনটি হলো শুটিং স্টার ক্যান্ডেলেও যে আপার উইক হয় সেটা অনেকটা লম্বা হওয়া প্রয়োজন আর যে লোয়ার উইক হয় সেটা না থাকাই ভালো, আর যদিও সেটা থাকে অনেকটা ছোট থাকা জরুরি, পুরোপুরি একটি ইনভার্টেড হ্যামার প্যাটার্নের মতোই। এবার তৃতীয় কন্ডিশনটি হলো শুটিং স্টার ক্যান্ডেলের কালার রেড হোক বা গ্রিন এটাতে কোনো পার্থক্য পড়ে না, কিন্তু শুটিং স্টার একটি সেলিং সিগন্যাল দিয়ে থাকে, মানে এটি একটি বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন হওয়ায় যদি একটি রেড কালারের শুটিং স্টার প্যাটার্ন হয় তাহলে সেটি একদম ভালো হবে। চতুর্থ আর শেষ কন্ডিশনটি হলো শুটিং স্টার ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার পরে যে পরের ক্যান্ডেলস্টিকটি তৈরি হয় সেগুলি রেড বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হওয়া প্রয়োজন, যেটি শুটিং স্টার ক্যান্ডেলের লোয়েস্ট অপশন থেকে বা রেড বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজ থেকে একটি সাকসেসফুল ক্লোজিং দিয়ে দেয়। তো বন্ধুরা 4টি কন্ডিশন পূরণ হওয়ার পরে শুটিং স্টার প্যাটার্ন পূরণ হয়ে থাকে, আর তার মানে আমরা এই প্যাটার্নে শর্ট সাইডে এন্টার করতে পারবো। এবার শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যে পরের কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয় সেটির ক্লোজিং প্রাইসে আমরা আমাদের ট্রেডে এন্টার করতে পারবো আর নিজের স্টপ লসকে শুটিং স্টার ক্যান্ডেলের হাইয়ে প্লেস করে দেব। এবার বন্ধুরা আমাদের যে পঞ্চম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে সেটির নাম হলো বুলিশ ইনগালফিং প্যাটার্ন। আর বন্ধুরা এটার নাম শুনে আপনারা বুঝতেই পারছেন এটি একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন। আর বন্ধুরা এই প্যাটার্নটি পূরণ হওয়ার পরে শেয়ারের প্রাইসে বৃদ্ধি দেখতে পেতে পারেন। আর বন্ধুরা এই প্যাটার্নে শেয়ার প্রাইস ডাউন ট্রেন্ডে থাকে, কিন্তু ওই সময় একটি গ্রিন বুলিশ ক্যান্ডেলস্টিক দেখা যায় যেটি আগের বিয়ারিশ ক্যান্ডেলস্টিককে পুরোপুরিভাবে কভার করে নেয়, মানে সেটিকে কমপ্লিটলি এনগাল্ফ করে নেয়।
এই ক্যান্ডেলস্টিকটি তৈরি হওয়ার জন্য প্রথমত শেয়ার প্রাইস কিছুটা নিচে ওপেন হয়, তারপর একটি নতুন হাই বুলিশ ক্যান্ডেল এসে এর রেড ক্যান্ডেলের উপর ক্লোজিং দিয়ে দেয়, আর এইভাবে এটি আগের ক্যান্ডেলকে ইনগালফ করে নেয়। তো বন্ধুরা, যদি আপনারা একটি বুলিশ ইনগালফিং প্যাটার্নে ট্রেড নিতে চান, তো আপনি বুলিশ ইনগালফিং ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যে আগের বুলিশ কনফার্মেশন ক্যান্ডেলটি তৈরি হয় তার ক্লোজিংয়ে বাইং ট্রেড নিতে পারেন, আর নিজের স্টপ লসকে এন্ট্রি ক্যান্ডেলের লোয়ের নিচে বা ইনগালফিং ক্যান্ডেলের লোয়ের নিচে প্লেস করতে পারেন। এবার বন্ধুরা, আমাদের ষষ্ঠ এবং শেষ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটির নাম হলো বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এই প্যাটার্ন একটি বুলিশ ইনগালফিং প্যাটার্নের পুরোপুরি উল্টো হয়ে থাকে। এই প্যাটার্নটি তৈরি হওয়ার সময় মার্কেট আপ ট্রেন্ডে থাকার পরে এই ক্যান্ডেল তৈরি হলে মার্কেট নিচের দিকে যেতে শুরু করতে পারে। এই প্যাটার্নটি তৈরি হওয়ার জন্য যেমন কি শেয়ার প্রাইস আপ ট্রেন্ডে থাকা দরকার, তারপর যে ক্যান্ডেলস্টিকটি তৈরি হবে সেটি আগের ক্যান্ডেলের চাইতে একটু বড় হবে আর আবার নতুন লো বানিয়ে ক্লোজ হয়ে যাবে, আর এটি পুরোপুরিভাবে আগের বুলিশ ক্যান্ডেলস্টিকটিকে কভার করবে না, ইনগালফ করবে। তো যদি আপনাদের এই প্যাটার্নে ট্রেড করতে হয়, তো বিআরএস ইনগালফিং ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যে কনফার্মেশন ক্যান্ডেলস্টিকটি তৈরি হবে তার ক্লোজিং প্রাইসে শর্ট সাইডে এন্ট্রি করতে পারেন, আর নিজের স্টপ লসকে আপনারা ইনগালফিং ক্যান্ডেলের হাইয়ের উপর প্লেস করতে পারেন। তো বন্ধুরা, এগুলি ছিল সেই 6টি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যার সাহায্যে আপনারা জানতে পারবেন যে কখন কোন শেয়ারের প্রাইস বাড়বে না কমবে। এছাড়াও আরও বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়ে থাকে, যেই সম্পর্কে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর এই টেকবুমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।